জানতে পারতাম। তো গাইজ আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম। গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম, এটা ক্রেজ পাইতেছিলাম, ফেম পাইতেছিলাম, সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম, টাকা ইনকাম হচ্ছিল। তোমরা একটা বিষয় কি জানো, হয়তো বা এগুলো আমি আর করবো না। মানে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ, কিছু জিনিস আছে, এগুলো না বলাই থাক। পরিকল্পনা আমি কাউকে বলবো না, শুধু আল্লাহ জানে আর আমি জানি। তবে তোমরা হয়তো এক সময় দেখতে পারবে। বাট আমি না কিছুদিন আছি, এগুলো সমাধান করতে হবে। ফার্স্ট অফ অল, ফ্রি ফায়ারকে টোটালি আনব্যান করতে হবে, অথবা যেই আংশিক কার্যক্রম নিষিদ্ধ এই অধ্যাদেশটা এনে দিতে হবে। এবং এটা অফিসিয়ালদেরকেই করতে হবে, আমাদেরকেও করতে হবে না, অন্য কাউকেও করতে হবে না। এবং এটা করাই লাগবে। যদিও অফিসিয়াল আমাকে বলেছে যে হ্যাঁ, এই টুর্নামেন্টের আগে আমরা বিষয়টা বুঝতে পারি নাই, টুর্নামেন্ট শেষে অবশ্যই আমরা করব। বাট এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, যদি এই টুর্নামেন্টে যে আজকে শেষ হয়ে গেল, এই যে বাচ্চাগুলো আরএইচকেরা ওরা চ্যাম্পিয়ন্স হলো, এই যে আরও অনেকজনের স্বপ্ন ছিল, এই যে এত কিছু, এর নেক্সট কার্যক্রম চালু হওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে ফ্রি ফায়ার আনব্যানের অধ্যাদেশ বা আংশিক কার্যক্রম চলমানের অধ্যাদেশ বা কোনো একটা অধ্যাদেশ পেতে চাই। সবচেয়ে হাস্যকর বিষয় কি জানো, ই স্পোর্টসকে ক্রীড়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেখানে ই স্পোর্টসের একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা হচ্ছে। এই অ্যাসোসিয়েশনে সব কমিউনিটি থেকে সব অফিসিয়ালদেরকে বা কমিউনিটির মাথাদেরকে ওই অ্যাসোসিয়েশনটা করার জন্য ইনভাইট করা হয়েছিল। দুঃখজনক বিষয়, আমার ফ্রি ফায়ারকে নিয়ে যাওয়ার কথা বলা হয়ে থাকলেও ফ্রি ফায়ার থেকে কেউ যাইতেই পারি নাই, কাউকে নিয়েই যায়নি। এই টাইমে আমি সৌদি আরবে বসে, এবং কেউ আগায় এসে এই কাজটা করবে যে আমাদেরকে অ্যাসোসিয়েশনের মিটিংয়ে কেন নেওয়া হয় নাই, কেউ আগায় আসে নাই। তো তখন আমি বলেছিলাম যে আমি দেশে ফিরি, আমি দেখতেছি। বাট দেশে ফেরার পরে না, আমি কেমন জানি একটু আড়ালে, সবার আড়ালে